হুজুররা কি ভণ্ড মাজার পূজারীদের বিরুদ্ধে শুধু শুধু কথা বলে? এই ভিডিওটি দেখুন, তারপরে বলছি, 1 মিনিট কথা বলবো। ইনি আমার সৃষ্টিকর্তা, না সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তিনি আমার সৃষ্টিকর্তা। 72টা দলের ভিতরে একটা দল জান্নাতে যাবে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এই ভণ্ড মাজার পূজারী না, যারা মূলত প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা অবশ্যই জান্নাতে যাবে। এটা আমরাও বিশ্বাস করি এবং সবাই বিশ্বাস করে এবং সবাই এটা মানেও। আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। কিন্তু যারা ভণ্ড মাজার পূজারী, পীরের পায়ে যে সিজদা করে, ভণ্ডামি করে, নারী পুরুষ একসাথে মানে উঠা বসা করে, তারা মনে করে যে মনের পর্দা বড় পর্দা। যারা এরকম তাদের পীরকে এরকম এই মহিলার মতন মন্তব্য করতে পারে, পীরকে এমন খোদা মানে, তারা হচ্ছে জাহান্নামী। সে যত বড়ই মানে সাইনবোর্ড লাগাক না কেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে বুঝতে হবে এরা ভণ্ড নামধারী সুন্নি, এরা প্রকৃত সুন্নি নয়। যারা প্রকৃত সুন্নি তারা কোনো শরিয়া বিরোধী আইন, শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ড করতে পারে না এবং আল্লাহর বিধানের বাহিরে কোনো কথা কাজ করতে পারে না, রাসূলের বিধানের বাহিরে কোনো কথা কাজ করতে পারে না। তারা হচ্ছে মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু বর্তমান যারা সুন্নি দাবিদার, এরা হচ্ছে অধিকাংশই মাজার পূজারে ভণ্ড। আর যেমন এই মহিলার কথাগুলো আপনারা শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন, কত বড় জানোয়ার হলে, কত বড় ভণ্ড হলে এমন মন্তব্য করতে পারে ওই শয়তানের নামে। শয়তানকে সে খোদার সাথে তুলনা করতেছে, নাউজুবিল্লাহ। যাই হোক, আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে, কিন্তু ভণ্ড সুন্নি যারা আছে, ভণ্ড মাজার পূজারে যারা আছে, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। এটাই বাস্তবতা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন।